হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমি কিছু একটা বানাতে যাচ্ছি, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদের অনেকের কাজে লেগে যেতে পারে, খুবই দরকারি একটা জিনিস। দেখো, এখনকার দিনে স্কিন কেয়ার বাড়িতে অনেকেই করে থাকে টুকটাক বিভিন্ন রকম ভিডিও দেখে। সেরকম আমিও। পার্লার যাওয়ার তো সময় হয় না, আর পার্লারে গিয়ে কিছু করা মানে মনে হয় যেন পয়সাটা নষ্ট করা হচ্ছে। তারপর সময়ের অভাব থাকে, যেটুখানি কাজের বাইরে সময় পাই সেই সময়টা বাড়িতে একটু রেস্ট নেওয়ার সময়, বা সেই সময়টা হয়তো আমি ভিডিও বানাচ্ছি, যাওয়া হয় না। মেইন রিজন হচ্ছে সময়, আর তারপর হচ্ছে পয়সা। আমি মনে করি পার্লারে না গিয়ে বাড়িতেই হোম রেমেডিজ এর মাধ্যমে স্কিন কেয়ার করা যেতে পারে। আচ্ছা, আর কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে স্ক্রাবার। তোমরা সবাই জানো আমরা মার্কেট থেকে ফেসের জন্য স্ক্রাবার কিনি, কেমন হয় সেটাও তোমরা জানো। ছেলে মেয়ে অনেকেই ইউজ করে থাকো। তো আমি না স্ক্রাবারটা মার্কেট থেকে খুব রেয়ার কিনি, সব সময় না। কখনো হয়তো কোনো প্রোডাক্ট এমন কিনছি যার সাথে ওটা রয়েছে, চলে এসেছে, ওর সাথেই রয়েছে, তো সেটা নিয়ে নিচ্ছি। বা আমি খুব একটা কিনি না, মানে আগে এটা জানতাম না। যবে থেকে এই রেমেডিটা আমি ইউটিউবে দেখেছি, তখন থেকে আমি এটা নিজে বাড়িতে বানিয়ে ইউজ করি। ফুল বডি স্ক্রাব করা যায় এটা দিয়ে। তো কি করে বানাবো? দুটো জিনিস লাগবে এটার জন্য। একটা হচ্ছে আতপ চাল বা সিদ্ধ চাল, আর একটা হচ্ছে মুসুরির ডাল। যে কোনো চালই নিতে পারো তোমরা। যে চালে তোমরা ভাত বানিয়ে খাচ্ছ সেই চাল নিলেও হবে, তার জন্য আতপ চাল বা গোবিন্দভোগ চাল কেনার কোনো দরকার নেই, সিদ্ধ চালেও হয়ে যাবে। আর তার সাথে হচ্ছে মুসুরির ডাল। বাড়িতে এই দুটো জিনিস সবারই থাকে, আমারও রয়েছে। তো আজকে ওই দুটো জিনিস ইউজ করে আমি একটা স্ক্রাবার বানাবো। অনেকদিন যাবত স্ক্রাবারটা শেষ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট। এই দেখো, এটা না অনেকদিন হলো বানিয়ে রাখা, নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, লাল দেখতে পাচ্ছ, ওটা মুসুরির ডাল, এই সাদাটা চাল। অনেকদিন ইউজ করা হয় না, রেখে রেখে না এটা নষ্ট হয়ে গেছে, কালারটা ফেড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি ফ্রেশ বানাবো। কি করে বানাবো সেটাই ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এই দেখো, মুসুরির ডাল। পয়সা নষ্ট না করেও অনেক কিছু করা যায়, যদি ইচ্ছেটা থাকে। তো আমি সেটাই করবো এখন। আর এটা তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমাদেরও অনেকের উপকারে লাগবে, তোমরাও এটা বানিয়ে ইউজ করতে পারো। তো এখানে নেব একটু ডাল। আমি ডালটা বার করি। খুব বেশি বানাবো না, অল্প করে বানাবো, কারণ বেশি বানিয়ে ইউজ না করলে, রেখে দিলে না পরে নষ্ট হয়ে যায়। তো এটা বানিয়ে 1 মাস মতন রেখে দেওয়া যায়। এবারে তোমরা বানালে তোমরা তোমাদের মতন করে বানাবে। চলো, নিতে হবে চাল। চালটা বের করি। চাল যেটা আমি খাই সেই চালই নিচ্ছি। যে চাল আমি খাই, এই যে সিদ্ধ চাল, দেখো সেটাই নিয়েছি। তো এবারে চামচে করে মেপে নিচ্ছি। আগে নিয়ে নিচ্ছি ডাল। 1, 2 and 3 চামচ মুসুরির ডাল নিলাম। বাকিটা এর মধ্যে রেখে দিই। আর 3 চামচ নেব সিদ্ধ চাল, যে চালের ভাত বানিয়ে খাই বাড়িতে, সেই চাল। 1 চামচ, 2 চামচ, আর এই যা আছে 3 চামচ। একদম হিসেব মতনই হয়েছে। ব্যাস, হয়ে গেল। এইবারে এইটাকে বানাতে হবে গ্রাইন্ডারে, মানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার বানাতে হবে। আর পাউডারটা কেমন হবে? একদম আটা ময়দার মতন প্লেন হবে না, ওটা কিন্তু একটু দানাদার থাকবে। কারণ স্ক্রাবার কিন্তু যখন আমরা মুখে স্ক্রাব করি একটু দানা দানা পাওয়া যায়। ওই দানা জিনিসটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু স্ক্রাবার হলো না, সেটা একটা পাউডার হয়ে গেল। তো চলো, নিয়ে নিয়েছি, ভালো করে মিলিয়ে নিলাম। এইবারে এটাকে পেস্ট বানাবো। চালু করছি। একবার এটা খুলে দেখে নি কতটা দানা হলো বা কতটা পেস্ট হয়েছে। খুব বেশি দানাদারও রাখবে না, খুব বেশি দানাদার থাকলে যখন ওটা স্কিনের উপরে ঘষবে তখন স্কিন ছিলে যেতে পারে। সেই জন্য এটাকে একটু দেখে করতে হবে, না খুব বেশি পাউডার আর না খুব বেশি দানা, হালকা একটু দানা দানা থাকবে। এখনো হয়নি পুরোটা, আর একটু করতে হবে, করে নি।
আওয়াজ না। দেখি এবারে, মনে হচ্ছে হয়ে গেছে। আর একটু, আর সামান্য একটু। আর নয়, এরপরে আর যদি গ্রাইন্ডারটা ঘুরিয়েছি তাহলে এটা পুরো পাউডার হয়ে যাবে। সো আমি মিক্সার গ্রাইন্ডারটা রেখে দিচ্ছি তুলে। আমার কিচেন ছোট, তাই আমার ঘরে এইভাবে জিনিস ইউজ করি, আবার তুলে রাখতে হয়, নইলে নোংরা হয়ে যায়, সাদা বডি তো। যাই হোক, চলো হয়ে গেছে। এইবারে এটাকে একটা প্লাস্টিক কন্টেইনারে স্টোর করে রেখে দেবে। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখবে। ড্রাই হতে হবে কন্টেইনারটা। খুব 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 ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। খুব ভালো একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা কি বুঝতে পারছো। এই দেখো, বুঝতে পেরেছো? পুরো পাউডার যদি হতো তাহলে এটা যখন নিচে ফেলছি তখন উড়তো। পুরো পাউডার না, এটা জাস্ট পাউডার আর একটু তার মাঝখানে দানা দানা রয়েছে, ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে এরকম টাইট কন্টেনারে, যার মধ্যে হাওয়া ঢুকবে না, কন্টেনারে প্যাক করে এই ফ্রিজের মাথায় রেখে দিলাম। আর এটা আমি কখন কখন ইউজ করি জানো, বলে দিচ্ছি। নর্মালি যেমন তোমরা স্ক্রাবার দিয়ে ফেসটাকে স্ক্রাব করো, সেরকম ভাবেও এটা করতে পারো। ওর মধ্যে চাইলে একটুখানি কফি পাউডার অ্যাড করে দিতে পারো, চাইলে একটু হানি অ্যাড করতে পারো, চাইলে একটু টমেটো জুস, দই অ্যাড করতে পারো, যেটা খুশি, যেভাবে খুশি তোমরা স্ক্রাব করতে পারো। আর ধরো মুখে কোনো ফেস প্যাক লাগিয়েছো, বেসনের হোক বা কেনা হোক, ফেস প্যাকটা যখন ড্রাই হয়ে যায় তখন দেখবে আমাদের ফেসটা পুরো শুকিয়ে যায়। সেই সময় ওই ফেস প্যাকটা জল দিয়ে ঘষে ঘষে তুলতে না খুব অসুবিধা হয়, অনেকটা সময় লেগে যায়। আমি কি করি, ফেস প্যাক লাগিয়ে ড্রাই হওয়ার পর যখন ওয়াশ করতে যাই তখন হাতে একটু ওই স্ক্রাবারটা শুকনো নিয়ে নিই, হালকা একটু জল দিয়ে স্ক্রাব করি। ওতে কি হলো না, পুরো যে ফেস প্যাকটা থাকে না খুব ইজিলি আউট হয়ে যায়, মানে খুব ইজিলি আউট হয়ে যায়। আর তার সাথে স্ক্রাব করাও হয়ে যায়। মেনলি আমাদের এই যে পার্টগুলো নাকের, আমার হয় এই নাকের এই যে কর্নারগুলো না ভীষণভাবে অয়েলি হয়, আর যত নোংরা সব এই জায়গাটাতেই থাকে। তো বুঝতেই পারছো, আমার আলাদা করে কিছু বলার নেই, তোমাদেরও এরকমই হয় নিশ্চয়ই। এভাবেই আমি স্ক্রাবার মানে ফেস প্যাকটাকে স্ক্রাব করে রিমুভ করি। আর তার সাথে হচ্ছে মাঝে মাঝে হয় হাত পা একটুখানি স্ক্রাব করতে ইচ্ছে করে, তখন আমি এটা নিই, এর মধ্যে একটুখানি তোমার কফি মিলিয়ে নিই, প্লাস একটু মধু বা দই মিলিয়ে নিই, ওটা একটা একটু ভেজা ভেজা মতন হয়ে গেল। দেন হাতে, পায়ে, গলায়, এই যে ঘাড়, এইসব পার্টগুলো না দেখবে আমার কিন্তু নেই, অনেকের থাকে না, এইসব পার্টগুলো একদম কালো হয়ে যায়, ঠিক আছে, কালো কালো একটা ভাব থাকে। তারা যদি রেগুলার স্ক্রাব করে না, ওই ব্ল্যাক জিনিসটা উঠে যায় ঘাড় থেকে। আমি রেগুলার করি বডি স্ক্রাব স্নানের সময়, ছিল না, শেষ হয়ে গেছে, অনেকদিন করা হয়নি, সেজন্য আজকে বানিয়ে নিলাম। বানানো থাকলে কি হয়, স্নানের সময় নিয়ে চলে যাও, করে নাও। সো চলো, আজকের এই খুব ভালো একটা ইম্পর্টেন্ট টপিকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা বানাতে চাও এইভাবে বানিয়ে নিতে পারো। এটা নতুন কিছু না, অনেকেই আছে যারা এই চাল আর ডালের ব্যবহার জানে। তো বানিয়ে যদি রেখে নাও তাহলে কিছুটা হলেও পয়সা বাঁচবে। মার্কেট থেকে অত কস্টলি স্ক্রাবার কেনার কোনো প্রয়োজন পড়বে না। বাড়িতে বানিয়ে রাখো, ফুল বডি স্ক্রাব করো। নর্মালি বাজার থেকে যেগুলো আমরা কিনি, ফেসের জন্য স্ক্রাবার আলাদা হয়, বডির জন্য স্ক্রাবার আলাদা হয়। তো আলাদা আলাদা কেনার কোনো দরকার নেই, এরকম করে বাড়িতে স্ক্রাবার বানিয়ে রাখো। আর যেভাবে যা মিক্স করতে পারবে আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। জাস্ট মিক্স করো, স্নানের সময় স্ক্রাব করো বডি, স্নান করে বেরিয়ে যাও। খুব খুব ভালো কাজ দেয়। এর আগেও আমি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে কিন্তু শেয়ার করেছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে চলো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।